আসসালামু আলাইকুম। বাংলাদেশের সব ধরনের অনলাইন ভিত্তিক সেবা গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই mygov.bd ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। এবং এই ওয়েবসাইটটি একজন সাধারণ নাগরিকের জন্য বা বাংলাদেশের যেকোনো ধরনের নাগরিকের জন্য অবশ্যই একটি ঠিকানা। কারণ এক ঠিকানায় সরকারি সব ধরনের সেবা কিন্তু এখান থেকে আপনি গ্রহণ করতে পারবেন। এজন্য এটির Google Play Store-এ অ্যাপও রয়েছে। পাশাপাশি এটি অনলাইনে আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও Google থেকেও সব ধরনের সরকারি সেবার সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। তো এজন্য এই ওয়েবসাইটে সঠিকভাবে একটি নাগরিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই নাগরিক অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে অনেক ধরনের ভিডিও অলরেডি YouTube-এ আছে। কিন্তু বর্তমান প্রতিনিয়ত এই ওয়েবসাইটে কিন্তু সেবাগুলি আপডেট হচ্ছে। পাশাপাশি ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনেক খুঁটিনাটি বিষয়গুলি কিন্তু আপডেট হচ্ছে। এই আপডেটের সঠিক নিয়ম না জানার ফলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সঠিক সেবাগুলি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি গ্রহণ করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো যে কিভাবে mygov.bd এই ওয়েবসাইটে আপনি একটি নাগরিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটি আপনি ভেরিফাইড করবেন এবং এই অ্যাকাউন্টের সাহায্যে সব ধরনের সেবা গ্রহণ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগলে গিয়ে mygov.bd লিখে আপনারা সার্চ করলে আপনাদের সামনে mygov.bd অফিসিয়াল সরকারি ওয়েবসাইটটি চলে আসবে। তো এই ওয়েবসাইটটি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। সো এই হোম ইন্টারফেসে আপনি অনেকগুলি অপশন পাবেন: নাগরিক লগইন, দাপ্তরিক লগইন, রেজিস্ট্রেশন। সো আপনাকে যে কাজ করতে হবে, আপনি এখান থেকে কি সেবা পাবেন আপনি চাইলে শুরুতে এগুলি কিন্তু পড়ে নিতে পারেন। অনেক ধরনের এখানে আলোচনা রয়েছে এই ওয়েবসাইট সম্পর্কিত। আমি যদি বলতে যাই যে কি সেবা এখান থেকে গ্রহণ করতে পারবেন তাহলে বলে শেষ করা যাবে না। সো ডে বাই ডে আপনারা যখন এটি ব্যবহার করবেন নিজে থেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন যে সরকারি অনেক সেবা অনলাইনের মাধ্যমে সহজেই করা যায়। অলরাইট, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আপনার দুইটি মাধ্যম রয়েছে। আপনি মোবাইল ওটিপি এবং ইমেইলের মাধ্যমে করতে পারবেন। তো এখান থেকে আপনি সহজ হবে, যেহেতু আমরা অনেকে ইমেইল ব্যবহার করি না, মোবাইলের মাধ্যমে আমরা মোবাইল সিলেক্ট করে দিব। এরপর ইংরেজিতে আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম থাকবে আপনি চেষ্টা করবেন সেমভাবে এখানে নামটি দিয়ে দিতে। অলরাইট, নাম দেওয়া হয়ে গেলে নিচে আপনি ফোন নাম্বার ব্যবহার করবেন, অর্থাৎ অ্যাক্টিভ একটি ফোন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে 6 সংখ্যার আপনার এই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটি এখানে আপনারা টাইপ করে দিবেন। অলরাইট, ওটিপি দেওয়া হয়ে গেলে সাবমিট করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন পাসওয়ার্ড সেট করুন অপশন আসবে। আরেকটি বিষয়, পাসওয়ার্ড ব্যবহার করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কমপক্ষে 8টি অক্ষর হতে হবে, ছোট হাতের, বড় হাতের, আপনার নাম্বার অর্থাৎ 1 2 3 থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে এবং একটি স্পেশাল ক্যারেক্টার আপনার রাখতে হবে। দেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে, নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে। লগ ইন করুন এই ইন্টারফেসে আপনি ক্লিক করবেন। দেন আপনার সামনে লগ ইন করার ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফোন নাম্বার ব্যবহার করেছেন, যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি দিয়ে লগ ইন করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনার প্রোফাইলে কিন্তু এরকমভাবে চলে আসবে। সো এই প্রোফাইল থেকে এই তথ্যগুলি কিন্তু আপনাকে আপডেট করতে হবে। তো এখান থেকে আপনার নাম দেখাচ্ছে। প্রথমে আপনি যে কাজ করবেন, আপনার একটি ছবি আপনি দিয়ে দিবেন। অলরাইট, তো আমার ছবি এখানে আমি জাস্ট দিয়ে দিলাম। এরপর আমার নাম এবং ফোন নাম্বার রয়েছে। এরপর এখান থেকে দেখুন এই যে ডকুমেন্ট অপশান আছে, সেটিংস অপশন রয়েছে, শিক্ষা প্রোফাইল, এগুলি প্রয়োজন নেই। আপনি যে কাজ করবেন এখান থেকে আপনার পিতার নাম বাংলায় এবং আপনার পিতার নাম ইংলিশে এভাবে দিয়ে দিবেন। মাতার নাম বাংলা, মাতার নাম ইংলিশ। এখানে যেগুলি তথ্য থাকবে এই তথ্যগুলি আপনি ফিল আপ করবেন। তো আমি এই তথ্যগুলি পূরণ করে আসছি। অলরাইট, তো এখান থেকে আপনার প্রোফাইলের সকল তথ্যগুলি এখানে যে রিকোয়ারমেন্ট থাকবে এগুলি ভোটার আইডি কার্ডে আপনি পেয়ে যাবেন। সব কিছু এখান থেকে পূরণ করে দিবেন। আমি আর দেখাচ্ছি না। সব তথ্য দেওয়ার পর হালনাগাদ করুন এই অপশনে ক্লিক করে দিলেই এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সফলভাবে প্রোফাইল আপডেট হয়েছে।
অলরাইট। তো আপনার এই তথ্যগুলি আপডেট হয়ে গেলে আপনার প্রোফাইলটি কিন্তু একদম সেবা গ্রহণ করার জন্য রেডি হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে mygov.bd এই ওয়েবসাইটের হোম পেজে চলে গেলে এখান থেকে দেখুন আপনার প্রোফাইল, আপনার ইমেজ, আপনার নাম সবকিছু দেখতে পাবেন। এখান থেকে আপনার ড্যাশবোর্ড পাবেন, প্রোফাইল পাবেন, লগ আউট পাবেন। ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডটা হচ্ছে আপনাদেরকে যেমনটি শুরুতে বলেছি যে এখান থেকে অনলাইনকৃত যত সার্ভিস আপনি এই ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনি নতুন আবেদন করবেন, আবেদনের অবস্থা জানতে পারবেন। সবকিছু এখান থেকে ডিটেইলস আপনার প্রয়োজনীয় যত ধরনের সেবা প্রয়োজন অনলাইন ভিত্তিক, যেমন এখান থেকে জেলা প্রশাসনের সেবাসমূহ, বিদেশগামী লাইসেন্স, এরপর কৃষি, মৎস্য, ব্যাংক, আর্থিক, অভ্যন্তরীণ সেবা এবং অন্যান্য, অর্থাৎ অনলাইন ভিত্তিক যত ধরনের, আপনি নিজেও জানেন না যে কত প্রকারের সেবা ঘরে বসেই সরকারি সেবাগুলি অনলাইনের মাধ্যমে কিন্তু এখান থেকে সংগ্রহ করা যায়। বাট এই ওয়েবসাইটে সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সেবাগুলি আপনারা ঘরে বসেই নিতে পারবেন। পরবর্তীতে এই ওয়েবসাইট সম্পর্কিত জনপ্রিয় যে সকল অনলাইন ভিত্তিক সরকারি সেবা রয়েছে সেই সেবাগুলি কিভাবে আপনারা এখান থেকে নিবেন, কিভাবে আবেদন করবেন, A to Z আমি আপনাদেরকে ডে বাই ডে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যেহেতু নাগরিক সেবা সম্পর্কিত একটি ভিডিও, অবশ্যই আপনি আপনার প্রোফাইল থেকে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন।